জুম্মার নামাজের আগে না আসতে পারলেও রাতে বাবাকে নিয়ে ঠিকই বাড়ি ফিরেছেন ছেলেরা, তবে জীবিত নয়। ভাগ্যের নির্মম পরিহাসে বাবাকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা মা সহ দুই ছেলের। একসাথে পুরো পরিবারের করুণ মৃত্যুতে এলাকা জুড়ে যেন নেমে এসেছে শোকের ছায়া। একটা পরিবার আমাদের চোখের সামনে শেষ হয়ে গেল। তার একটা ছেলে একটা মেয়ে, ছোট আর ওয়াইফ। তাদের কান্না দেখার মতো কে আছে আল্লাহই জানে। চিকিৎসা অবস্থায় ওনার শ্বশুর চিকিৎসা করে আজকে বাড়ি যাচ্ছিল, তো বাড়ি যাওয়ার পথে ওনারা আজকে নূরজাহান হোটেলের সামনে এই লরিতে পড়ে মারা গেছে। কুমিল্লা বরুড়া উপজেলার পাইলগাছা ইউনিয়নের বাসিন্দা আলহাজ ওমর আলী ও তার স্ত্রী নূরজাহান বেগম মাস দুয়েক আগে চিকিৎসার জন্য ঢাকায় বড় ছেলের বাসায় যান। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর 22 আগস্ট বাবা ওমর আলী ও মা নূরজাহান বেগমকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন দুই ছেলে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নের সময় একটি ট্রাঙ্ক লরি তাদের প্রাইভেট কারে চাপা দিলে মুহূর্তেই শেষ হয়ে যায় পুরো পরিবার। 22 আগস্ট রাত 11টায় হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক পরিবারের 4 জনের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বাবা মা ও ছেলেদের। গ্রামের মানুষ হিসেবে আমরা আসলে অত্যন্ত দুঃখিত। আমাদের একটু খারাপ লাগতেছে যে চারটা একই পরিবারের যারা কর্মক্ষম ছিল, যারা কাজ করতো, তাদের পরিবারের সবাই চলে গেছে এখান থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিয়ে গেছে, আমাদের কিছুই করার নাই। ঢাকা টু চিটাগাং আমরা সবসময় দেখেন উল্টা পথে গাড়ি আসছে। একটি গাড়ি শুনলাম হার্ট ব্রেক করছে, ইনিও হার্ট ব্রেক করছে। মাঝখানে আমার কলিগ তার গাড়ির উপরে এটা পড়লো, একটা কাভার ভ্যান উল্টে পড়লো। এটা কোনো সময় কারো কাম্য হতে পারে না। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষের আরও কঠিনভাবে হাইওয়েতে পদক্ষেপ নেওয়া উচিত। এলাকাবাসীরা জানান, নিহত ওমর আলী এবং তার স্ত্রী নূরজাহান বেগম বরুড়ায় নিজ বাড়িতেই বসবাস করতেন। ওমর আলী আর তার পরিবার ছিল ওই গ্রামের আলো। অসহায় মেয়েদের বিয়ে, মসজিদ সংস্কার সহ নানা ধরনের সহযোগিতা করে গ্রামের মানুষের পাশে থাকতেন পরিবারটি। নিহত ওমর আলীর বড় ছেলে আবুল হাশেম স্বপন ব্যাংক এশিয়া মিরপুর রূপনগর ব্রাঞ্চের ব্যবস্থাপক ছিলেন। স্ত্রী ও 2 সন্তান নিয়ে রাজধানী কল্যাণপুরে নিজ ফ্ল্যাটেই থাকতেন। ছোট ছেলে আবুল কাশেম মামুনও স্ত্রী সন্তান নিয়ে রাজধানীর মানিকনগর এলাকায় নিজ বাসায় বসবাস করতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি। এই শোক সহজে কেউ সামলাইতে পারবে না। এদের সাথে কারো তো জীবনে একটি কথা তক্র হয়েছে, এরকম রেকর্ড নাই। যেটা তো কঠিন একটা শোক না, পুরা গ্রামবাসীর জন্য, শুধু আমার জন্য না, পুরা গ্রামবাসীর জন্য এই শোকটা সামলাইতে পারতেছে না কেউ।